বিসমিল্লাহির র্যান্স নিউজ অ্যান্ড পলিটিক্স পেজটা আমাদের যে র্যান্স শব্দটি আছে আপনারা জানেন, আপনারা অনেক সময় মনে করেন নিউজ চ্যানেল। এক্স্যাক্টলি এটি নিউজ চ্যানেল নয়, র্যান্স র্যান্স নিউজ নিউজ অ্যান্ড পলিটিক্স। অর্থটা হচ্ছে র্যান্সের অ্যাব্রিভিয়েশন হচ্ছে আর্থে হচ্ছে রেয়াজুল রেয়াজুল আলো মিছু আর এ এন র্যান ইউ এক মিনিট দেখা যাচ্ছে মামা। র্যান র্যান এস র্যান্স নিউজ অ্যান্ড পলিটিক্স। এখানে বলা হয়েছে রিয়াজুল আলম মিছু খবর ও রাজনীতি। ক্লিয়ার? আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই র্যান্স নিউজ অ্যান্ড পলিটিক্সের আমরা যেটা বাংলা বলে পাইলাম সেটা হচ্ছে রিয়াজুল আলম মিছু খবর ও রাজনীতি। এখানে আরেকটা কাকতালীয় ব্যাপার দেখেন, আপনি র্যামসের আমরা যখন কম্পিউটার বলি তখন এখানে র্যাম এবং রমের মধ্যে পার্থক্য করানো হয়, জানেন কি? র্যাম অর্থ হচ্ছে, র্যামের অ্যাব্রিভিয়েশন হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম 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 অ্যাক্সেস মেমোরি অ্যাক্সেস মেমোরি। আর পড়ানো হয় রম। রম কি? আপনারা র্যামের সাথে সবাই পরিচিত, আমরা জানি সবাই যেহেতু এখন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন, আইফোনের যুগ, তাতে গিয়ে আমরা বুঝতে পারি যে আপনারা অবশ্যই র্যাম এর সাথে র্যাম শব্দটার সাথে আপনার পরিচিত। র্যাম অর্থাৎ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রমটা কি? রমটা হচ্ছে র্যান্ডম রিড অনলি মেমোরি। আর র্যামের অর্থ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে র্যান্স কথাটার অর্থ রিয়াজুল আলম মিছু, যদি আমরা শর্ট ফর্মে আনি তাহলে র্যান্স নিউজ এবং পলিটিক্সের বাংলা হল খবর ও রাজনীতি। রিয়াজুল আলম মিছু রাজনীতি। এখানে দেখেন কম্পিউটারের ভাষায় যদি বলেন তাহলে র্যামকে যদি অ্যাব্রিভিয়েশন করি তাহলে হয় কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। শুধু এইটুকুই নয়, আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, সেটা হলো আপনি যদি এমডি REAZUL রিয়াজুল আলম MITHU, এখানে রিয়াজুল আলম মিছু যদি হয় তাহলে আপনি এখানে বলেন তো কয়টা অক্ষর আছে? কয়টা? এটাকে কি বলা হয়? কয়টা লেটার আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টি লেটার দিয়ে রিয়াজুল আলম মিছু। আপনি কি জানেন যে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছে প্রতিদিন 17 রাকাত নামাজ পড়তে? আপনি বলেন ফরজ নামাজ কত রাকাত? প্রতিদিন 17 রাকাত নামাজ, ফরজ নামাজ আমাদেরকে পড়তে হবে। মানে কয় ভাগে ভাগ করতে হয়? 5 ভাগে ভাগ করে আমাদেরকে 17 রাকাত নামাজ পড়তে হবে। ফজরের নামাজ, ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 4 দিয়ে কত রাকাত? 6 রাকাত। আসরের রাকাত কয় রাকাত? 4 রাকাত। তাহলে কত হয়? 6 আর 4 10 রাকাত। 10 মাগরিবের নামাজ, ফরজ নামাজ 3 রাকাত। 10 আর 3 13 রাকাত। এশার নামাজ, ফরজ নামাজ 4 রাকাত। কত হয়? 17 রাকাত হচ্ছে। ফরজ নামাজ 17 রাকাত। আর 5 ভাগে তাহলে আপনি যদি দেখেন শেষ লাইনটা MITHU মিছু। মিছু হচ্ছে 1 2 3 4 5। আমি কি ক্লিয়ার করতে পারছি? এই জন্য আমার মধ্যে মনে হয় যে আমার নামটার সাথে বিশেষ কোনো রহস্য আছে সম্ভব। এটা যদিও আমার কনফিডেন্স বাড়ায়, কতটুকু কাকতালীয় হতে পারে। আর মহান রাব্বুল আলামিন এর মধ্যে আমাকে কোনো বার্তাও দিতে পারে আমার নামের সাথে, যে এই যে
খরচ আমাদের যে নিডটা হচ্ছে এবং বিশেষ মৃত্যু দিয়ে যে প্রতিদিন পাবতে নামাজ পড়তে হবে, আবার কম্পিউটারের ভাষায় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হচ্ছে, আসলে এর মধ্যে কোনো রহস্য আছে কিনা আপনিও খুঁজে দেখেন, আপনার নামের মধ্যে কোনো রহস্য আছে কিনা, কিছু খুঁজে পান কিনা, আপনার কনফিডেন্স পান কিনা। আপনাদের সবাইকে ধন্যবাদ। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন র্যান্স নিউজ অ্যান্ড পলিটিক্স হচ্ছে একটি পলিটিশিয়ান ক্যাটাগরি ফেসবুক পেজ, যেটা আমরা পাটগ্রাম উপজেলা যুবদল এই যুগ্ম আহ্বায়কের পলিটিশিয়ান পেজ। আমরাই পাটগ্রামে সর্বপ্রথম এই র্যান্স নিউজ অ্যান্ড পলিটিক্স পেজটি সর্বপ্রথম মনিটাইজেশন করে পাটগ্রাম এবং সর্বপ্রথম লালমনিরহাট জেলার মধ্যে কোনো পলিটিশিয়ান যখন 14 কিলো ফলোয়ার পার হয়নি, তখনই আমার 14 কিলো পার হয়েছে। আমার মনে হয় পলিটিশিয়ান ক্যাটাগরিতে লালমনিরহাট জেলার সর্বপ্রথম আমরাই সর্বাধিক ফলোয়ার পেয়েছি। আসো বুঝি